অনেকেই আছেন সব ধরনের ফল পছন্দ করলেও বাঙ্গিটা একদমই পছন্দ করেন না। আমিও আগে পছন্দ করতাম না, কিন্তু এখন প্রায়ই খাওয়া হয়। আর বাঙ্গিটা খাওয়ার সময় একদম ছোট সাইজ করে কাটতে হয়, তাহলে খেতে তেমন একটা খারাপ লাগে না। আর এই বাঙ্গিটার সাইজও খুবই বড় ছিল। এটা আমি একদম ছোট ছোট পিস করে কেটে নিব। আর বাঙ্গিটা অনেকে গুড় দিয়ে খায়, খেজুরের গুড় দিয়ে, আবার অনেকে চিনি দিয়ে খায়। তবে আমার কাছে চিনি দিয়ে খেতে বেশি মজা লাগে। এর জন্য আমি একদম ছোট ছোট সাইজ করে কেটে তার মধ্যে চিনি দিয়ে দিব একটু বেশি পরিমাণে। আর এই চিনিটা দিয়ে মাখিয়ে খেতে ভালোই লাগে, তেমন একটা খারাপ লাগে না। যারা ডায়েট করেন তারাও এটা খেতে পারেন। আর অনেকে মনে করে যে বাঙ্গি একদম সস্তা একটা ফল, আসলে এটা একদমই সস্তা না। এই বাঙ্গিটার দাম ছিল 180 টাকার মতো। বাঙ্গি খাওয়ার পর আমি মুরগি রান্না করব। এখানে মুরগি একটু বড় সাইজের করে কেটে নিলাম। এটা আমি ফার্স্টে ভেজে নিব, আর ব্রয়লার মুরগি ভেজে রান্না করলে বেশি মজা হয়। পাশাপাশি আমি ক্যাপসিকাম কেটে নিলাম, ক্যাপসিকামটা অ্যাড করে দিব। আর এই মুরগিটা আমি তেমন একটা ঝোল করব না। আর সাথে আমি পেঁয়াজ ভেজে নিলাম, ওই পেঁয়াজের মধ্যে রান্না করব। পাশাপাশি আমি রুই মাছ ভেজে নিলাম খাওয়ার জন্য। আর সাথে ছিল করলা ভাজি। করলা ভাজি বেশিরভাগ ভাজা টাইপের খেতেই ভালো লাগে, তবে আমি একটু এরকম ভাবে রেখেছিলাম যেন অনেক সবুজ থাকে। আর এটাও খেতে গরম ভাত দিয়ে খুবই ভালো লাগে। কিন্তু যারা খেতে পারেন না তিতার জন্য, তারা একদম বেশি করে তেল দিয়ে একদম ভাজা ভাজা করে খাবেন, তাহলে বেশি মজা লাগবে। আর এতটা তিতা লাগে না, গরম ভাতের মধ্যে লবণ দিয়ে মাখিয়ে খেলে এত তিতা লাগে না। অন্যদিকে বাইম মাছ ছোট সাইজের ছিল, সেটা ভেজে নিলাম ভাজি করার জন্য। সাথে আমি 2টা আলু দিব, আর আলুটা একদমই চিকন করে কেটে নিলাম। এই আলু দিয়ে বাইম মাছ ভাজি করলে সেটা অনেক মজা হয়। কার কার এইভাবে বাইম মাছ খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন। আবার অনেকে এই মাছটা খায় না, দেখতে সাপের মতো লাগে, এর জন্য আমারও দেখতে অনেক ভয় লাগে। কিন্তু আমি রান্না করতে পারি, কাটতে পারি না, কিন্তু রান্না করতে খারাপ লাগে না। বিকেলের দিকে খেয়েছিলাম অরবড়ই। আর এই অরবড়িটা কে কে চেনেন? এটা ছোটবেলায় অনেক খাওয়া হতো, এখন তেমন একটা পাওয়া যায় না। কোন জেলায় কী নামে পরিচিত সেটাও জানাতে পারেন। এই অরবড়িটা বড়ইয়ের মতোই টক, কিন্তু খেতে অনেক মজা। এটা বিট লবণ আর নর্মাল আমরা যে খাই ভাতের সাথে সেই লবণ, আর সাথে গুঁড়ামরিচ দিয়ে এটা খেতে খুবই মজা। আবার এই বড়ইটা আচার দেওয়া যায়, আচারটাও খেতে খুবই মজা। কেউ যদি টক খেতে না পারেন তারা ঝাল মিষ্টি আচার দিতে পারেন, এটার আচারটা খুবই মজা হয়। আর অরবড় আমাদের এদিকে তেমন একটা পাওয়া যায় না, আর অরবড়ের খুব দাম, দেশি বড়ইয়ের মতোই দাম। নেট না থাকার কারণে অনেক দিন যাবৎ ভিডিও আপলোড করতে পারিনি, তবে এখন থেকে প্রতিদিনই ভিডিও আপলোড করা হবে। আগে যেভাবে সাপোর্ট করতেন আশা করি এখনও ঠিক তেমনভাবেই সাপোর্ট করবেন। ভিডিওটি যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে দিবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেলে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।